Boys and girls of Standard 1, good morning everybody. তোমাদেরকে লাস্ট ক্লাসে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তার একটা নিয়ম তোমাদেরকে শিখিয়েছি। তোমরা সকলেই এই কথাটি মনোযোগ দিয়ে শুনবে। তোমরা এখন যেভাবে সেন্টেন্স তৈরি করতে হয় বা গঠন করতে হয় তোমরা এটা শিখছো। কোনো কোনো ক্ষেত্রে তোমরা একটা সেন্টেন্স শিখছো, কোনো কোনো ক্ষেত্রে এ পার্ট অফ সেন্টেন্স ইউ আর লার্নিং। তোমরা একটা বাক্যের বা সেন্টেন্সের একটা অংশ শিখছো। কেন? অ্যান্ড গার্জিয়ানস হু আর অলসো অ্যাটেন্ডিং দিস ক্লাস, you also please kindly follow my words that how we are now forming a sentence. This is sometimes it will be proved that it is right as a sentence. Sometimes there you say that it is incomplete. Actually আমরা যেটা করছি সাবজেক্ট এবং ভার্বের রিলেশনটা কিভাবে তৈরি করা যায় শুধু সেইটুকুই আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে সাম ভার্বস আর রিলেটেড টু অবজেক্ট। অ্যাকচুয়ালি সাম ভার্বস নিডস অবজেক্ট টু এক্সপ্রেস ইটস সেন্স ফুললি। বাক্যের কথা সম্পূর্ণভাবে প্রকাশ করতে ভার্বের একটা অবজেক্টের প্রয়োজন হয় কোনো কোনো ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমরা সেই নিয়মটুকু ব্যতি রেখেই আমরা শুধু সাবজেক্ট অ্যান্ড ভার্ব তার রিলেশনটা কি সেটুকুই শুধু আমরা দেখিয়ে একটি বাক্য অথবা একটি বাক্যাংশ আমরা তৈরি করছি। এই ক্লাসে এদের জন্য এটুকুই ঠিক আছে। It will help them in standard 2 to form a complete sentence. Okay, এটা তাদেরকে সাহায্য করবে, but not now, in the next class. So we have to wait for that class. কিন্তু আমরা এইটুকু এখন আমরা শিখব, আমরা শিখিয়ে নেব। এটি আমি দেখেছি for the little learners it helps them in the next class. So we are going in this way, okay, to form a sentence. Here you see I told you last day that we will select some verbs. Now we have selected here some verbs. Here are about 20 verbs. In this class or for the second term syllabus, for the second term examination also, we will also follow these verbs. We will only use these verbs to form sentence. And you know, I told you, আমি তোমাদেরকে বলেছি যে the subject will be only I, we and he or she. Will use only these subjects or will use these words as subjects, only these words. There you know, আমি তোমাদেরকে পার্সন হিসাবে আরও কিছু ওয়ার্ডস তোমাদেরকে দিয়েছিলাম, ইউ, দে, ইট, কিন্তু সেগুলো এখন তোমাদেরকে ব্যবহার করতে আমি বলছি না। শুধুমাত্র অ্যাজ সাবজেক্ট ইউ উইল ইউজ আই, উই, হি অর শি, and these selected verbs will be used to form sentence. Okay, তাহলে আমি এই যে সিলেক্টেড ভার্বসগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ক্লাসের পরে পাঠিয়ে দেবো। তোমরা সেগুলো ফলো করবে এবং এই ভার্বগুলো ব্যবহার করেই তোমরা সেই সেন্টেন্সগুলো তৈরি করা বা ফর্ম করা এটা শিখবে বা প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে কয়েকটি সেন্টেন্স করিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি এটুকু আমি মুছে দিলাম, ঠিক আছে? তোমরা আগের দিনকে ইট এবং ড্রিঙ্ক এই দুটি ভার্ব নিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করেছো, আমি কালকে সেদিনকে দেখিয়েছি, গত দিনকে, তাই না? আজকে আমি বাইট, তোমরা জানো বাইট মানে কি? কামড়ানো। আমরা যখন অ্যাপেল খাই, অ্যাপেল, উই ইট অ্যাপেল, অ্যাকচুয়ালি উই বাইট অ্যান অ্যাপেল, তাই না? আমরা একটা আপেল কি করি? কামড়াই, তাই না? দ্য অ্যাকশন ইজ ইটিং, উই ইট অ্যান অ্যাপেল বাট উই অলসো বাইট ইট। জাস্ট লাইক ইউ নো, ইউ বাইট আ চকলেট। তোমরা যখন চকলেট খাও, ইউ ইট চকলেট, ইউ লাইক টু ইট চকলেট,
হোয়াট ইউ ডু, ইউ বাইট, রাইট? তোমরা কামড়ে খাও, তাই না? হাউএভার ইফ আই ইউজ বাইট অ্যান্ড মেক সেন্টেন্স, আমি কামড়াই, দেখো it is a incomplete sentence, okay, and guardians you will also follow it, that it's an incomplete sentence. It is not expressing the meaning fully or the sense fully, but I am showing them just to use subject and verb and the relation between them, okay. আমি কামড়াই, I may write I bite. If I give you this Bengali part of sentence and ask you to answer it or write it into English, if I ask you to do, then you will write I bite. আমি যদি তোমাদেরকে বলি আমি কামড়াই, এই কথাটুকুর ইংরেজি করো, কি লিখবে? সিম্পল, আই বাইট। যদি আমি বলি আমরা কামড়াই, আমরা কামড়াই, we bite. And you say সে কামড়ায়, she or he bites. Difference between these three, you know, or among these three, difference among these three, here you see I bite, the subject is I and the verb is bite, I bite, we bite, we bite, and here she bites, she bites. That you see there is difference. Here you see bite, here you see bite, but here you see bites. That means we add s with bite. So bites. Why we use it? In the case of he or she, if they appears as subject, in this sense we have to add s with the verb, right? ভার্বের সাথে এস যোগ করতে হবে। I bite, we bite, she bites. Now, for the next, go. I go. Okay, first I write the Bengali part, আমি যাই, আমি যাই. The English will be I go. তুমি, sorry, not তুমি, আমরা, আমরা যাই. English is we go. Number 3, সে যায়. English is, you may write he or she, goes. Here you see a little difference. Little difference. What? I told you just before that you will add s with verb. Just you have done bites.
আমি তোমাদেরকে বলেছিলাম যে হি অর শি when it will be used as subject you have to add s with verb. So it happens bite becomes bites, bite bites হয়েছে, তাই না? আমি বলেছিলাম হি অথবা শি যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় এই সেন্সে তোমাকে ভার্বের সাথে এস যোগ করতে হবে। বাট হিয়ার ইউ সি among the selected verbs what I am going to give you by WhatsApp or already I wrote here just before, তোমাদের সেই ভার্বগুলোর মধ্যে যত ভার্ব মানে সেই যত ভার্ব দেওয়া রয়েছে তার মধ্যে একমাত্র গো এর ক্ষেত্রে ইএস যোগ হবে, ইএস যোগ হবে। কেন যোগ হবে স্যার, এর যে কি নিয়ম তোমরা যে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে এখনই সেটাকে ডিসক্লোজ করছি না, কারণ তোমাদের এখনই ওটা বুঝতে হবে না। ইউ উইল অফকোর্স আন্ডারস্ট্যান্ড, বাট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট নাও ইটস নাথিং এলস, ইটস নাটস ম্যাটার, ওকে? তাতে কোনো অসুবিধার কিছু হবে না। তোমরা জাস্ট এইটুকুই জানো, ইউ জাস্ট কাম টু নো দিস যে হি গোজ হবে, কেমন? এখানে ইএস হয়। এবারে আমি তোমাদেরকে কাম দিয়ে দেখাচ্ছি। আমি আর বাংলাটি এখন লিখব না, টাইম হয়ে আছে তো, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে এই ক্লাসটা করতে হয়। দেখো কাম, আমি শুধু আমি যাই, কি হবে? আই কাম। আমরা যাই, উই কাম। সরি, আমি আসি, আই কাম। আমরা আসি, উই কাম। সে আসে, you may use he or she. Now I write she. She comes. সে আসে। I come, we come, she comes. Here you see we have added an s. We have added s with the verb. আমরা ভার্বের সাথে s যোগ করেছি। তোমাদেরকে যে ভার্বগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছে সেই ভার্বগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করতে দেওয়া হবে তার মধ্যে একমাত্র গো ভার্ব রয়েছে, যার সাথে সাবজেক্ট যদি হি বা শি হয় ইন সাচ সেন্স, এরকম সেন্সের ক্ষেত্রে কিন্তু, তাহলে তোমাদের গো এর সাথে শুধুমাত্র ইস যোগ করতে হবে, ইএস। কিন্তু বাকি যে ভার্বগুলো রয়েছে তার কোনোটার সাথে ইএস যোগ করতে হবে না, এস যোগ করলেই হবে যদি সাবজেক্ট হি অথবা শি এটা হয়, অ্যান্ড দ্য সেন্স ইজ ইট। আর যদি সেন্স যদি এটা হয় তাহলে পারে, কেমন? যেরকম আমি সেন্সটা বললাম, সে আসে তাহলে, সে খায় তাহলে, সে কামড়ায় তাহলে, সে পান করে তাহলে, ঠিক আছে? তাহলে এই রকমভাবে তোমাদের এই সেন্টেন্স বা পার্ট অফ সেন্টেন্স গঠন করা শিখতে হবে বা ইংরাজি লেখা শিখতে হবে, কেমন? আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সিলেক্টেড ভার্বগুলো পাঠিয়ে দিয়েছি, আর আগামীকালকে এর উপরে পিডব্লিউ তোমাদেরকে দেব। থ্যাংক ইউ।